কিন্তু আমার বাচ্চাটা চললে ফিরা খাইতে পারে, আপনারা লাগে সবার লাগে আমার বাচ্চাটা আমিও ধরবো, আমার বাচ্চারা ধরবো। আমার বাচ্চাটা কিন্তু এমন মানুষ নাই আমার বাচ্চারা দিয়ে হাসপাতাল লুই যাইব। আমি নিজে মহিলা মানুষ হয়ে আজকে 3 বছর ধরে ভুগতাছি। আবারও আপনাদেরকে আমি আল্লাহর সাহায্য করে বলতেছি, সবাই হয় সাহায্য করুন, না হলে ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম। প্রথমেই বলছি, হয় আপনারা এই ছোট্ট বাচ্চাটিকে টাকা দিয়ে সহযোগিতা করুন, না হলে ভিডিওটা শেয়ার দিন। আমার পাশে যে ছোট্ট ভাই ইমরান, ওর বয়স বর্তমানে কত বছর? বর্তমানে হচ্ছে 6 বছর। প্রায় বছর খানিক আগে ও ইটের মধ্যে, মানে ইটের টেক থেকে, ছোট্ট বাচ্চা খেলাধুলা করতে গিয়ে ইট থেকে পরে পা ভেঙে যায়। অলরেডি 2টা অপারেশন করা হয়েছে, আরো এই অপারেশনের জন্য মা বাচ্চাকে নিয়ে জায়গায় জায়গায় ভিক্ষার জন্য ঘুরতেছে। ওর বাড়ি হচ্ছে বাহুবল উপজেলার বালিসাবরা। ওর বাবার বাড়ি এই ছোট্ট চন্দনিয়া। এই ছোট্ট ছেলেটার কিন্তু বাবাও নাই, বাবা কিন্তু পরে প্রায় 3 বছরের আগে কিন্তু বাবাও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। বর্তমানে কিন্তু নানার বাড়ি শায়েস্তাগঞ্জে থাকে। আবারও বলছি, আপনারা যার যার স্থান থেকে অবশ্যই এগিয়ে আসবেন। আর বর্তমানে একটি অপারেশন হলেই বেঁচে যাবে এই ছোট্ট শিশুটি। প্রায় লক্ষ টাকার মতন ওর চিকিৎসার লাগতে পারে হিউম্যানস মেডিকেলে, যেহেতু আগে রয়েছে ডাক্তার অর্ণব ভাই সহকারে অনেকেই রয়েছেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো। এখন বাচ্চার যে মা, ওনার কাছে শুনবো যে কিভাবে পাইছিল। আসসালামু আলাইকুম। একটু জোরে হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার বাচ্চা, আমি মনে করেন কোম্পানিতে চাকরি করছি, এই কারণে আমার বাচ্চা আজকে 3 বছর ধরে ভুগতেছে। কোনো আজকের মনে করতে পারি না, বাচ্চারে কোনো চিকিৎসা, ভালো চিকিৎসা করতে পারি না। ইউএস 2টা অপারেশন করাইছি, এখন আমার আর করার কোনো সমর্থন নাই। আপনারা আমার ভাইয়া নুরু ভাইয়া যে যেমন পারুন সহযোগিতা করুন। আমার মাসুম বাচ্চাটা পাইছে কিন্তু আমার বাচ্চাটা চললে ফিরা খাইতে পারে, আপনারা লাগে সবার লাগে আমার বাচ্চাটা আমিও ধরবো, আমার বাচ্চারা ধরবো। আমার বাচ্চাটা কিন্তু এমন মানুষ নাই আমার বাচ্চারা দিয়ে হাসপাতাল লুই যাইব। আমি নিজে মহিলা মানুষ হয়ে আজকে 3 বছর ধরে ভুগতাছি, আসা যাওয়া করতেছি। এখন আমার আর কোনো রাস্তা নাই। এখন আমি বাজারে আমার বাচ্চারা নিয়ে সাহায্য সহযোগিতা তুললে মনে করুন আমার বাচ্চার ওষুধ পাতি করি। বাচ্চার প্রতি সপ্তাহে 2,500 টাকার ওষুধ লাগে। আমি তো আর আমার ইজ্জত মান শরম লুকাই আমি আর পারছি না। আপনারা যে ওই জাহানত থেকে ভিডিওটা দেখতেছুন, আমার বাচ্চারে আপনার বাচ্চার টেকার যদি ম্যানেজ যদি হয়, তাহলে আপনি আর টেকার তুলবাই নেই এভাবে না, আমি আর তুলতাম না। আমার বাচ্চা যখন বালুজি বুগা, আমি মনে করি মানুষের করে কাজকর্ম করে খাইমু। আমার খুবই লজ্জিত লাগে আমি যে বাজারে যাই, আমার খুবই শরম করে। কিন্তু আমার বাচ্চা ভাই চাই আমি বাজারে যাওয়া লাগে। দেখেন, আমরা যেহেতু সবাই ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে যাই, দামি দামি হোটেলে খাবার খেতে যাই। আমরা যদি সেই খাবারের এক বেলা না খেয়ে একজন মানুষ 7 জনে বসলে 1,000-1,500 টাকা বিল আসে। একজন মানুষের খাবারের টাকা যদি 500 টাকা করে, 200-150 টাকা করে যদি এই ছোট্ট ভাইটিকে দেই, ছোট্ট ভাই আমরা কিন্তু সুস্থ হয়ে যাবে। আবারও আপনাদেরকে আমি আল্লাহর সাহায্য করে বলতেছি, সবাই হয় সাহায্য করুন, না হলে ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকুন। পাশাপাশি এই যে ছোট্ট বাচ্চার, আপনার বিকাশ নাম্বার আসেনি? হ্যাঁ, আপনার বিকাশ নাম্বারটা একটু ফোন চাই। আমার বিকাশ নাম্বারটা মুখস্থ না। আচ্ছা, মুখস্থ না, জায়গা আমি বিকাশ নাম্বারটি দিয়ে দিব, পাশাপাশি আমার বিকাশ নাম্বারটাও দেবো। আপনারা সবাই যার যার স্থান থেকে অবশ্যই এগিয়ে আসবেন। ছোট্ট শিশু যে আমরা, তোমার কষ্ট হয়নি? তোমার কিটা কষ্ট হয়? বেদনা করে? তুমি ভালোই তাইনি? তাহলে সবাই রেখো যে সবাই সাহায্য করো, আমার চিকিৎসা করাইয়া দেও। ওষুধ লাগে 2 লাখ। প্রতিদিন তোমার ওষুধ লাগে? আচ্ছা, যাই হোক, ছোট মানুষ, তবু ওর জায়গা থেকে ও যতটুকু পারছে বলছে। আমি আবারও অনুরোধ করছি যে সবাই যার যার স্থান থেকে অবশ্যই এগিয়ে আসবে। বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা রয়েছেন, আপনাদের পরিবারের জন্য ঈদের জন্য হাজার হাজার টাকা পাঠিয়েছেন। আবারও একটু কষ্ট করে আপনাদের জন্য 2-4-5 টাকা কোনো ব্যাপার না। আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন একটু যদি সাহায্য করেন এই ছোট্ট বাচ্চাটাকে, আপনাদের টাকায় হয়তো এই বাচ্চারা একসময় পরিপূর্ণ চিকিৎসা পেয়ে বড় হয়ে উঠবে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।